নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘুষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় প্রত্যেক বছর ভারতবর্ষে যারা পিএম কিষাণের উপভোক্তা রয়েছেন তারা কিন্তু লাভবান হয়ে থাকেন এবং তাদের প্রত্যেক বছর কৃষক বন্ধুর মতনই কিন্তু 3 কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়। সেরকম এর আগে কিন্তু আপনারা 21তম কিস্তির টাকা নভেম্বর মাসে পেয়ে গেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু 19শে নভেম্বর 2025-এ 21তম কিস্তির টাকা প্রত্যেকটি পিএম কিষাণের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। বর্তমানে এবার 22তম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেল। সেই সংক্রান্ত যাবতীয় আপডেট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি নথিভুক্ত করতে চান আপনাদের পিএম কিষাণের নাম, তাহলে অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করতে পারেন পিএম কিষাণে আপনাদের নাম নথিভুক্ত করানোর জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এই জন্য আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। আর যারা বা যে সমস্ত উপভোক্তারা আগের থেকেই পিএম কিষাণে তাদের নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওর প্রথমে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই আপনাদের ইকেওয়াইসিটি করিয়ে নেবেন। অর্থাৎ পিএম কিষাণ সাইটে আপনারা জানেন আপনাদের ইকেওয়াইসি করানোর ডেট দেওয়া হয়েছিল এবং তার মধ্যে যে সমস্ত উপভোক্তারা ইকেওয়াইসি করাননি তাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে এখনও ইকেওয়াইসির অপশানটি রয়েছে, আপনারা চাইলে ইকেওয়াইসিটি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের টাকা আসতে কোনো রকম সমস্যা হবে না। পিএম কিষাণের সমস্ত উপভোক্তারা যেদিন থেকে পিএম কিষাণ প্রকল্পটি চালু হয়েছে তারা কিন্তু টাকা পেয়ে থাকেন এবং কোনো বিঘ্ন ছাড়াই কিন্তু তারা টাকা পেয়ে থাকেন। এর আগের কিস্তি দেওয়ার সময় কিন্তু নতুন কিছু পরিবর্তন হয়েছিল, যেগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে নানা রকম আপডেট দিয়েছিলাম। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কিন্তু প্রত্যেকটি রাজ্যে একই সাথে দেওয়া হয়, এটা কিন্তু আপনারা জেনে থাকবেন। কিন্তু এর আগে 21তম কিস্তির টাকা দেওয়ার সময় কিছু রাজ্যের জন্য আগেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল। সেই সমস্ত রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে এবং বিভিন্ন দুর্যোগের কারণে কিন্তু সেই সমস্ত রাজ্যে টাকাটা কিন্তু অনেকটা আগেই দিয়ে দেওয়া হয়েছিল। তারপর কিন্তু 19শে নভেম্বর 2025 21তম কিস্তির টাকা বাকি রাজ্যগুলির জন্য ছাড়া হয় এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেন যে পিএম কিষাণে কিন্তু আরও অনেক নাম নথিভুক্ত হবে এবং প্রত্যেকে কিন্তু টাকা পাবেন। কিন্তু তার সাথে নতুন কিছু আপডেট ছিল, যেটা 20তম কিস্তির সময় থেকেই চালু হয়েছিল এবং এক ঘর এক কিষাণ এই নিয়ম বর্তমানেও কিন্তু চালু রয়েছে। পিএম কিষাণ সাইটে আপনারা গেলে বর্তমানে দেখতে পাবেন যে একটি অফিসিয়াল নোটিফিকেশান সর্বদাই পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেওয়া রয়েছে, যেটা আপনি বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছু সাসপিসিয়াস ফার্মার রয়েছে যারা একটি পরিবার থেকে কিন্তু একাধিক জন পিএম কিষাণের সাইটে তাদের নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু বর্তমানে তাদের অনেকেরই কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। ধরুন আপনি আপনার নামে পিএম কিষাণ সাইটে রেজিস্ট্রেশন করেছেন এবং তারপর আবার আপনার জমির কিছুটা পরিমাণ আপনার স্ত্রী অথবা আপনার সন্তানের নামে ভাগ করে দিলেন এবং তারপর পিএম কিষাণ সাইটে পুনরায় নথিভুক্ত করলেন। সেক্ষেত্রে কিন্তু এরকম কিছু কৃষকদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা 20তম কিস্তির সময় থেকেই করা হয়েছে। তার সাথে আপনারা জানেন একটি নির্দিষ্ট সময়সূচি রয়েছে, তার মধ্যে রেকর্ড দিয়েই কিন্তু আপনারা পিএম কিষাণ সাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তাছাড়া যে সমস্ত উপভোক্তারা বর্তমানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেননি পিএম কিষাণ সাইটে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তার সাথে পিএম কিষাণে বর্তমানে 22তম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বর্তমানে প্রত্যেকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করলে দেখতে পাবেন যে তাদের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসেছে। সেখানে কিন্তু এফটিও প্রসেসডের জায়গায় কিন্তু পরিবর্তন এসেছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। এছাড়া পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে কিন্তু কোনো রকম অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি, কিন্তু আপনারা জেনে থাকবেন যে পিএম কিষাণের 22তম কিস্তির টাকা দেওয়ার যে সময়সূচি সেটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাস, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই আপনাদের টাকা পাওয়ার কথা।
এর আগে কিন্তু একটা সময় জানুয়ারি মাসেও টাকা দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে জানুয়ারি মাস অতিক্রান্ত, সেক্ষেত্রে আপনারা আর 22তম কিস্তির টাকা এই জানুয়ারি মাসে পাবেন না। তাহলে কবে আপনারা টাকা পেতে চলেছেন? যেহেতু বর্তমানে পিএম কিষাণের স্ট্যাটাসে অর্থাৎ প্রত্যেকটি উপভোক্তার বর্তমান স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই টাকা দেওয়া হয় 22তম কিস্তির টাকা, সেক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই পাবেন। তবে একটু সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু টাকাটা এবার অনেকটা আগেই পেতে চলেছেন, অর্থাৎ আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যেই 22তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এবং যে সমস্ত উপভোক্তারা এখনও তাদের নাম নথিভুক্ত করাননি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে বা পিএম কিষাণ রেজিস্টার্ড হননি, যেরকমটা আপনারা কৃষক বন্ধুতে রয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আমি আরও একবার বলছি, আপনাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি। যখনই আপডেট আসবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।